আমাদেরকে আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি সাংবাদিক না? বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা বুঝে না। ভাই আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না? এটা কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পল স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। পিয়ারের কোনো সমস্যা নাই, পরে আপনি প্রশ্ন করুন। আমাদের দেশের বাস্তবতা আমজনতা বুঝে। আমার তো মনে হয় যে আপনার উচিত যে নিম্ন কক্ষে পুরোটাই জনগণের ভোটে। আমি কাকে ভোট দিলাম, কাকে নির্বাচিত করলাম, সেটা যদি আমি না জানি তাহলে কি হবে? আজকে ধরেন একটা লোককে কোন একটা দল নমিনেশন দেয়, এখানে নমিনেশন বাণিজ্যের কথা বুঝি, কিন্তু এখানে সে হবে কি হবে না সেটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। সাপোজ বাংলা মানিকগঞ্জে এমন একজনকে বিএনপি থেকে নমিনেশন দিল, সে হয়তো স্থানীয় পর্যায়ে জনপ্রিয় না, কিন্তু তাকে টাকা খেয়ে নমিনেশন দিল, তাহলে আমার তাকে প্রত্যাখ্যান করার একটা সুযোগ থাকে। যখন আপনি পিয়ার পদ্ধতি করবেন তখন কেন্দ্রীয় পর্যায়ে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেয়ে বাংলাদেশের বাস্তবতা সেখানে যে তাকে নির্বাচিত করবে না সেই গ্যারান্টি নেই। আমি মনে করি আপনার সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা। আপনার আমি শোনেন আমি সমাধান করে দিই। এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন, পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি, পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি। দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা বুঝে না। ভাই আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না? এটা কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পল স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। পিয়ারের কোনো সমস্যা নাই। প্রিয় মানিকগঞ্জবাসী, আজকের মতো আমরা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।